মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়ে এক একটা পোশাক পরেন। যেই কাপড় সকালবেলা পরিধান করে এই কাপড় বিকেলবেলা খুলে একেবারে বাদ দিয়া দেয়। বিকেলবেলা নতুন কাপড় পরিধান করে, আবার এই কাপড় সকালবেলা নতুন কাপড় পরিধান করে। মুসআব ইবনে উমাইর প্রতিদিন 2 সেট করে নতুন কাপড় পরিবর্তন করে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দামি সুগন্ধি ব্যবহার করত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো সবাই বুঝতে পারতো যে হ্যাঁ এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে গেছে। সবার আইডল ছিল, সবার চিন্তা চেতনা ছিল যে আমাদেরকে মুসআব ইবনে উমাইরের মতো হওয়া লাগবে। মদিনার মধ্যে সব, মক্কার মধ্যে সবচেয়ে দামি যেই ঘোড়া ছিল এই ঘোড়া মুসআব ইবনে উমাইরের ছিল। এত পরিমাণে ধনী একজন মানুষ। মুসআব ইবনে উমাইরের মা মুসআব ইবনে উমাইরকে এত পরিমাণে আদর করত। মুসআব ইবনে উমাইর যখন যা চাইতো তখন তা তার মা দিয়া দিত। এই মুসআব ইবনে উমাইর শুনলেন একবার যে মক্কার মধ্যে একটা মানুষ আসছে যার নাম হলো মুহাম্মদ। মনোযোগ দিয়া শোনেন, মক্কার মধ্যে একটা মানুষ আছে যার নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ আর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলের আপন চাচা আবু লাহাব মানুষের কাছে ঘুরে ঘুরে বলতে শুরু করলেন, আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে কেউ যায় না। আপন চাচা বলতেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। মক্কার কাফের বেঈমানেরা বসে মিটিং করলো মুহাম্মদের কাছ থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়। সবাই মিলা চিন্তা করলো যে আমরা সবার কাছে কাছে গিয়া বলবো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। যখন মক্কায় ঘুরে ঘুরে এই কথা এলান করে, মক্কার মানুষেরা চিন্তা করে যেই পাগলকে দেখার জন্য না দেখার জন্য মক্কার বড় বড় লিডাররা এলান করে, তার মানে বোঝা যায় এটা সাধারণ পুরা পাগল না, এটা আলাদা ধরনের পাগল, ঠিক কিনা? যেই পাগললে না দেখার জন্য এমপি মন্ত্রীরা এসে কয় পাগল দেখো না, তার মানে এটা সাধারণ পাগল না, আলাদা পাগল। মক্কার মানুষেরা এই পাগলকে দেখার জন্য হুমরি খায়া পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হুমরি খায়া পড়ে। আল্লাহ রাসূলের নুরানি চেহারা মুবারক দেখে, আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে তো মক্কার কাফির বেঈমানেরা রাসূলের চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য না যাওয়ার জন্য এলান করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো এই মুহাম্মদকে দেখা দরকার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে আয়েশা আল্লাহ রাসূলকে আড়ালে আড়ালে তাকায়া দেখে, আর তাকায়া দেখে রাসূলের চেহারার মতো আরেকটা চেহারা দুনিয়ার মধ্যে আর নাই। রাসূল যে কোরআনে কারীম তিলাওয়াত করে এই কোরআনের তিলাওয়াত শুই না মুসআব ইবনে উমাইর বলে আমার দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেছে, আমার দিলের ভিতরে একটা কাঁপন শুরু হয়ে গেছে। আমি এই কোরআন তেলাওয়াত করে বাড়িতে চলে গেলাম। আমি আবারও পাগল হয়ে পরের দিন মুহাম্মদের কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য আসলাম। এবার যখন কোরআনে কারীম তেলাওয়াত শুই না, আমি বাড়ির মধ্যে গিয়া ঘুমানোর জন্য শুয়ে গেলাম। আমার দিলের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। মুহাম্মদ কি এমন তিলাওয়াত করে যেই তিলাওয়াতের কারণে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। আমার ভিতরে এই তিলাওয়াত শোনার আগ্রহ আরো বেড়ে যায়, আমার ভিতরে এই কোরআন শিখার আগ্রহ বেড়ে যায়। এই শিখার আগ্রহ যখন আমার ভিতরে চলে আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। গিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনি কি তিলাওয়াত করেন? আবারও তিলাওয়াত করেন। আল্লাহর রাসূল তিলাওয়াত করে আমারে শোনায় তো আমি এই তিলাওয়াতের প্রতি পাগল হয়ে গেলাম, এই কোরআনের প্রতি পাগল হয়ে গেলাম। আল্লাহর রাসূলের চেহারা দেখা আল্লাহর রাসূলের প্রতি পাগল হয়ে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত বাড়ায়া বললাম, রাসূল আমি আর দেরি করতে চাই না, আমি আর ওই মূর্তির সামনে মাথা নত করতে চাই না, আমি আলাতুজ জামানাতের পূজা করতে চাই না। আমার বুঝতে আর বাকি নাই যেই কোরআন এত সুন্দর, যেই কোরআনের নবী, যেই ইসলামের নবী এত সুন্দর, ওই ইসলাম মিথ্যা হতে পারে না, ওই আল্লাহ মিথ্যা হতে পারে না। আমারে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুসআব ইবনে উমাইর শুধু কোরআনে কারীমের তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আর আজকে মুসলমান নিজেরাই কোরআন পড়তে পারে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে, মুসআব ইবনে উমাইর অনেক ধনী মানুষ। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে মুসআব ইবনে উমাইর
গোপনে গোপনে নামাজ আদায় করে, গোপনে গোপনে রোজা রাখে, গোপনে গোপনে ইবাদত করে। এক পর্যায়ে গিয়া যখন তার বন্ধু বান্ধব শুনে যায়, বন্ধু বান্ধব শোনার পরে তার বন্ধুরা গিয়া তার মাকে গিয়া জানায় দেয়, আপনার সন্তান মুসআব ইবনে উমাইর কালেমা পড়া, মুহাম্মদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আপনি মুসআব ইবনে উমাইরকে ফিরান, নয়তোবা আমরা মুসআব ইবনে উমাইরকে আক্রমণ করব, তাকে আঘাত করব। এই কথা যখন মা শুনছে তো মা মুসআব ইবনে উমাইরকে ডাকছে, ডাকে বলছে, বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি সঠিক উত্তর দিবে? বলে, হ্যাঁ মা, সঠিক উত্তর দিব। বলতেছে, বাবা মুসআব ইবনে উমাইর, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছো। শুনেছি মুহাম্মাদের কাছে গিয়া তুমি ধর্ম ত্যাগ করে ফেলেছো। যদি তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে থাকো, আমি তোমাকে বলতেছি মুহাম্মাদের কালেমা তুমি ফিরাইয়া দাও, নয়তোবা আমি মা তোমার জন্য না খেয়ে থাকবো। অনশন করলাম, অনশন করলাম, এমন অনশন করলাম যে তুমি যদি মুহাম্মাদের কালেমা ফিরাইয়া না দাও, আমি আর খাবারও নিব না, পানিও খাবো না, তুমি মুহাম্মাদের কালেমা মুহাম্মাদরে ফিরাইয়া দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তুমি তো বলেছো না খেয়ে থাকবে, তুমি বলেছো আমি কালেমা ফিরাইয়া না দিলে তুমি পানি গ্রহণ করবে না, কাপড় পরিধান করবে না, গোসল করবে না, মাথা আঁচড়াবে না। মারে শোনো, তুমি আমাকে শুধু বলেছো না খেয়ে থাকবে, মারে যদি তুমি মারাও যাও, যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমার দিলের ভিতর থেকে বের হওয়া সম্ভব না। এত পরিমাণ এই কালেমার প্রতি মহাব্বত আমার দিলের ভিতরে আছে, তুমি মারা গেলেও আমার কালেমা দিল থেকে বের হবে। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, মা বাবা তুমি যদি কালেমা ত্যাগ না করো, তোমাকে আমার সম্পদ থেকে বের করে দেওয়া হবে। সন্তান বলে, মা রে আমাকে যদি সম্পদ থেকে বের করে দাও, তারপরে আমি কালেমা ছাড়বো না। এবার মুসআব ইবনে উমাইরের মা বলে, সন্তান তুমি যদি কালেমা না ছাড়ো, আমি তোমাকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে তোমার উপর আক্রমণ করব, তোমার উপর আঘাত করব। মুসআব ইবনে উমাইর বলে, মা রে যদি আমাকে আক্রমণ করা হয়, আমাকে আঘাত করা হয়, আমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমাকে যদি টুকরা টুকরা করে মেরে ফেলা হয়, তারপরে আমার অন্তর থেকে, আমার দিল থেকে কালেমা বের হবে না। যদি আমার জিহ্বা যতক্ষণ পর্যন্ত নড়বে, ততক্ষণ পর্যন্ত আমার এই জিহ্বা দিয়া এক আল্লাহর তাওহীদের কালেমার সাক্ষ্য দিতেই থাকবো। আমাকে যদি মেরেও ফেলো তাও আমি ছাড়বো। এবার মুসআব ইবনে উমাইরের মা মুসআব ইবনে উমাইরকে ঘরের মধ্যে দরজা বন্ধ করলেন, 3 দিন পর্যন্ত না খাওয়ায় রাখলো। 3 দিন পরে আয়েশা মুসআব ইবনে উমাইরকে বলে, বাবারে কালেমা কি ছাড়বানি? বলে, না রে মা, না আমি কালেমা ছাড়বো না। তোমার ভিতরে কি ক্ষুধার যন্ত্রণা হয় না? যে মুসআব কোনোদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নাই, ক্ষুধার যন্ত্রণা ভূত করে নাই, এই মুসআব ইবনে উমাইরকে বলতেছে, বাবারে তোমার কি ক্ষুধার যন্ত্রণা হয় না? বলে, মা রে আমার ক্ষুধার যন্ত্রণা হয়। ক্ষুধার যন্ত্রণায় যখন আমি কাতর হয়ে যাই, তখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেই, সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে দেই। যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করি, তিলাওয়াতের সাথে সাথে আমার ক্ষুধা দূর হয়ে যায়। বাবারে কালেমা ছেড়ে দাও। বলে, না ছাড়বো না। 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়ায় মুসআব ইবনে উমাইরকে বেঁধে রাখছে। মুসআব ইবনে উমাইর জীবনে কোনোদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নাই। এই মুসআব ইবনে উমাইর না খাইতে খাইতে শরীরটা শুকনা হয়ে গেছে, হাড়ের সাথে চামড়াগুলা মিশে গেছে। এই মুসআব ইবনে উমাইর একবার 7 দিন পরে পালায়, হাবিবাল্লাহ আমি মুসআব ইবনে উমাইর না খেয়ে থাকি, আমি মুসআব ইবনে উমাইরকে 7 দিনের মধ্যে খাবার দেওয়া হয় নাই। ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটা পিঠের মধ্যে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ যখন আপনার সামনে আইসা দাঁড়াইলাম, আপনার চেহারা আমি তাকায়া দেখলাম, তখন মনে হয় যেন আমার 7 দিনের ক্ষুধা চলে গেছে। আপনার চেহারা দেখে আমার ক্ষুধা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছে, আর রাসূল বলেন, সাহাবীরা রে তাকায়া দেখো, মুসআব কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে যেই মুসআব সকালবেলা 1 কাপড় পরতো, বিকেলবেলা আরেক কাপড় পরতো, যেই মুসআব ইবনে উমাইর সুগন্ধি ব্যবহার করলে 8 থেকে 10 ঘন্টা সেই সুগন্ধি পাওয়া যাইত, এই মুসআব ইবনে উমাইর এবার ছেঁড়া কাপড় পরে আমার দরবারে আসছে। এই মুসআব যাও, তুমি হাবশায় চলে যাও। যদি তুমি মক্কায় থাকো তাহলে হয়তো বা তোমার উপরে মানুষ আক্রমণ করবে, তোমার উপরে জুলুম করবে। এই মুসআব ইবনে উমাইর তুমি মক্কা ছেড়ে হাবশায় চলে যাও। আসলে তাই করলো মুসআব ইবনে উমাইর, মক্কা ছেড়ে হাবশায় চলে গেছে। হাবশায় গিয়া চিন্তা করে, যে হাবশার মধ্যে আমার রাসূল নাই,
যে হাবশার মধ্যে আমি আমার আশিককে দেখতে পারি না, এই হাবশায় আমি থাকবো না, প্রয়োজনে মারা যাব, জীবন দিব, তারপরে আল্লাহ রাসূলের দরবারে গিয়া থাকবো। রাসূলের দরবারে মুসআব ইবনে উমাইর চলে গেছে। আল্লাহ রাসূলকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকবো। এদিকে মনোযোগ দেন, দেখেন যুবক বয়সে আল্লাহর জন্য কেমন কুরবানি করছে, আর আমি আপনি কি কুরবানি করি। মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলের কাছে এসে বলে, নবীজি, আমি আপনার দরবারে থাকবো। এই মুহূর্তে মদিনা থেকে, তখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে নাই, মদিনায় যাই নাই। তো এমন সময় মদিনা থেকে একটা দল, একটা বাহিনী আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। নতুন মুসলমান, মদিনার নতুন মুসলমান। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হইলাম, হওয়ার পরে এবার আমাদেরকে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, বুঝার জন্য আপনি একজন উস্তাদ আমাদেরকে দিয়ে দেন। এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে হযরত আলী বসা, ওসমান বসা, আবু বকর বসা, সবাই বসা, ওমর বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে না দিয়া আল্লাহর রাসূল বলেন, এই মদিনার মানুষেরা, আমি তোমাদের উস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে আমি মুসআব ইবনে উমাইরকে দিয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ, শিক্ষিত মানুষ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল শিক্ষক বানায় মদিনায় পাঠিয়ে দিলেন। মুসআব ইবনে উমাইরের কথা এত পরিমাণে সুন্দর, চেহারা এত পরিমাণে সুন্দর, মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনার মানুষদেরকে যখন এক আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, যার কাছে গিয়া দাওয়াত দেয়, মদিনার বড় বড় লিডারের কাছে গিয়া দাওয়াত দেয়, আর মুসআবের দাওয়াত শুনার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন তারে এত পরিমাণ আঁকড়ে ধরছে যে কোরআন তিলাওয়াত করে মুসআব, সেই তিলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল বলে দিছিলেন, এই মদিনার মানুষেরা, এই মুসআবকে তোমাদের শিক্ষক বানায়া, উস্তাদ বানায়া পাঠাইলাম। এই মুসআব যখন তিলাওয়াত করবে, মনে করবা যেন আমি রাসূল তিলাওয়াত করতেছি। মুসআব ইবনে উমাইরের বয়ান শুনবা, যেন মনে করবা আমি রাসূল বয়ান করি। মুসআব ইবনে উমাইরের হাতের মধ্যে হাত লাগাইবা, যেন মনে করবা আমি রাসূলের হাতে হাত লাগাইলা। এই মুসআব মদিনায় গিয়া দাওয়াত দেয়, আর মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন সময় মক্কার মধ্যে বলে, তুমি আমাদের মদিনা থেকে এখন বের হয়ে যাও, নয়তোবা তোমাকে আক্রমণ করা হবে, তোমাকে মারা হবে। মুসআব ইবনে উমাইর বলে, ভাই আমি বের হয়ে যাব, ঠিক আছে, তবে আগে আমার কথাটা শোনেন। বলে, কোনো কথা শুনবো না, আগে বের হয়ে যাও। নেতাগিরি আর কি প্রকাশ করতে যে বের হওয়া আগে আমার আগে থেকে বলে, বের হয়ে যাও। মুসআব ইবনে উমাইর বলে, এই মদিনার লিডার, এই মদিনার নেতা, তুমি আর কত দূর বড় নেতা হইছো? আমি এক সময় এত বড় নেতা ছিলাম। মক্কার মধ্যে আমি মুসআব ইবনে উমাইর যে কাপড় সকালবেলা পরিধান করতাম, এটা বিকালবেলা আর পরতাম না। আমার এক একটা কাপড়ের দাম ছিল 200 দিরহাম। আমার মা আমাকে এত পরিমাণে আদর করতো। মক্কার সবচেয়ে দামি ঘোড়াটা আমার ছিল। আমি যেই সুগন্ধি ব্যবহার করতাম, আতর ব্যবহার করতাম, এই আতর দিয়া একবার রাস্তা দিয়া গেলে একদিন সেই আতরের ঘ্রাণ পাওয়া যাইতো। এবার মক্কা লিডার একটু নরম হয়ে গেছে, মানে টাকার গরম কোনো কিছুর সামনে টিকে না। টাকার গরম মানে জালিম টাকার সামনে টিকে না। টাকা যেখানে আছে সেখানে বড় বড় নেতারাও নত হয়। তো এবার একটু নত হয়ে গেছে। নত হয়ে বলতেছে, তাহলে তোমার গায়ে ছালার টাট কেন দেখা যায়? ছালা কেন পরে ঘুরতেছো? মুসআব ইবনে উমাইর বলে যে, ভাই সব কথা পরে বলবো, তবে আমি কি বলি এটা একটু শুনেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে শোনায় দিছে, আল্লাহর কালেমা বলে শোনায় দিছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারীমের তিলাওয়াত শোনায় দিছে, কোরআনে কারীম পড়ে তেলাওয়াত করে শোনায় দিছে, মক্কার বড় লিডার বলে, কি শোনাইলা? আবারও শোনাও। আবারও শোনায় দেয়। তো বলে আবারও শোনাও, তো আবারও শোনায় দেয়। মদিনার বড় লিডার বলে, এই ভাই মুসআব ইবনে উমাইর, তুমি কি তিলাওয়াত করো? এই চামড়া, আগের জামানায় কোরআন তো এমন আর খাতার মধ্যে ছিল না, পাতার মধ্যে ছিল না, চামড়ার মধ্যে কোরআনে কারীম লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল। চামড়া যখন তিলাওয়াত করে, এ বলে যে আমার এই চামড়াটা দাও, যেই চামড়ার মধ্যে এই দামি কোরআন লেখা।
মুসআব ইবনে উমাইর বলে এটা সরাসরি কাহারো হাতের মধ্যে দেওয়া যায় না। এই চামড়া যদি হাতের মধ্যে নিতে চাও, কুরআনে কারীম হাতের মধ্যে নিতে চাও, তাহলে তোমাকে কালেমা পড়তে হবে, তোমাকে পবিত্র হওয়া লাগবে। মদিনার ওই বড় কাফের লিডার বলে আমি আর দেরি করতে চাই না। যে মুসআব এত সুন্দর, না জানি সেই মুসআবের নবী কত সুন্দর, যেই মুসআবের তিলাওয়াত এত সুন্দর, না জানি এই মুসআবের নবীর তিলাওয়াত কত সুন্দর। আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। মুসআব আমারে হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। মদিনার বড় লিডার, কাফের লিডার, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, রাসূলকে এখনো দেখে নাই। তো এবার মদিনার লিডাররা বলল যে মুসআব তোমার নবীরে বলো এবার আমাদের মদিনায় আসতো। তা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন রাসূল এবার যান, এবার আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মক্কার কাফেররা আপনার উপরে যেই পরিমাণ নির্যাতন আর জুলুম করেছে, এই জুলুম আর আমি আল্লাহর সহ্য হয় না, যান এবার আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাসূল যখন মদিনায় ঢুকে মক্কার কাফেররা যখন আল্লাহ রাসূলকে মারার জন্য চক্রান্ত করে, রাসূল যখন বের হয়ে মদিনার কাছাকাছি চলে যায়, তো ইতিহাসের কিতাবে লেখে, হাদিসের মধ্যে লেখে, মদিনার মানুষেরা এত পরিমাণ রাসূলের পাগল হয়েছে, এত পরিমাণ মুসলমান হয়েছে যে রাস্তার মধ্যে লাইনের পরে লাইনে দাঁড়ায়া পরে তলে আল বাদরু আলাইনা এই নাত পড়ে পরে আল্লাহ রাসূলকে শোনায় দেয় আর রাসূলকে সুস্বাগতম জানায় আর ফুল দিয়ে রাসূলকে বরণ করে। সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর হলো ইসলামের প্রথম দূত, ইসলামের প্রথম দাওয়াতকারী, মানে দাওয়াতের জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় পাঠাইছে। তো এই মুসআব ইবনে উমাইর অনেক ধনী মানুষ ছিলেন। যুবক বয়সের ঘটনা বলতেছি আমি, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। তো এই মুসআব ইবনে উমাইর এবার রাসূল যখন মদিনায় আসছে, এর মধ্যে লম্বা ইতিহাস, জুমার বয়ানে বলা সম্ভব না। তো রাসূল মদিনায় আসছে, আসার পরে মদিনার মানুষেরা এত পরিমাণে আনন্দ হয়েছে যে কে রাসূলকে খাওয়াবে, কে রাসূলকে আপ্যায়ন করবে, এজন্য মাতোয়ারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে মদিনার মানুষ। তো লম্বা ইতিহাসের পরে মদিনার মধ্যে প্রথম যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানেরা কাফেরদেরকে এমন দৌড়ানি দিছিল, মনোযোগ দিয়ে শুনেন, মুসলমানেরা কাফেরদেরকে এমন দৌড়ানি দিছে যে দৌড়ানিতে কিছু কাফের বেঈমানকে মারছে আর কিছুটিরে এমন দৌড়ানি দিছে যে কুবজে দিছে, কিছুটা ঠ্যাং কেটে পড়ে রয়েছে, কয়েকটার হাত কেটে পড়ে রয়েছে, কয়েকটার কল্লা কেটে পড়ে রয়েছে। মানে মুসলমানদেরকে আক্রমণ করতে আসছিল কাফেররা, এই কাফেরদেরকে দৌড়ানি এমন দৌড়ানি দিছে সবগুলা মদিনা থেকে দৌড়ায় পালাইছে। এর মধ্যে মুসলমানেরা 70 জন কাফেররে আটক করছে, গ্রেফতার করছে। দেখেন এখানে চমৎকার একটা ঘটনা আছে। তো গ্রেফতার করার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখে যে কে কি গ্রেফতার হলো, কারণ তারা তো চিনে, তারা তো মক্কার মানুষ। তো ঘুরে ঘুরে দেখতেছে, তো তাকায় দেখে মুসআব ইবনে উমাইরের আপন ভাই আব্দুল আজিজ ইবনে মুসআব এখানে গ্রেফতার হয়েছে। আপন ভাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখে তার আপন ভাইকে একজন সাহাবী মসজিদের খুঁটির সাথে বাঁধতেছে, দড়ি দিয়া বাঁধিতেছে। ভাই ডাক দিয়া বলে, এই ভাই মুসআব ইবনে উমাইর, আমি তো তোমার ভাই, আমি তোমার ভাই, দয়া করে একটু বলো যেন আমারে আস্তে করে বাঁধে, আমার যেন কষ্ট না হয়। মুসআব ইবনে উমাইর বলে, এই সাহাবী ভাই আমার, এই কাফেরটারে ভালো করে বাঁধো। আপন ভাইকে বলতেছে, এই সাহাবী এই লোকটারে ভালো করে বাঁধো যেন কোনোভাবে ছুটতে না পারে। এবার বলে, ভাই আমি না তোমার আপন ভাই। এবার বলতেছে যে ঠিক আছে তুমি আমার আপন ভাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, কাফের এখন আমার ভাই হতে পারে না। তো মুসআব ইবনে উমাইর বলতেছেন, সাহাবী ভালো করে বাঁধো, একবারে শক্ত করে বাঁধাও। কেন শক্ত করে বাঁধিব? বলে এ কারণে শক্ত করে বাঁধাও যে 70 জন তো গ্রেফতার হয়েছে, এই 70 জন থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করা হবে, জরিমানা নিয়ে তারপরে মুক্তি করা হবে। 69 জনের কাছ থেকে যেই মুক্তিপণ না নেওয়া হবে, এই একজনের কাছ থেকে তার চাইতে ডাবল মুক্তিপণ নেওয়া হবে, ডাবল জরিমানা নেওয়া হবে। কেন? বলে তার মা অনেক ধনী মানুষ, অথচ তার মা আর মুসআবের মা একজন। মুসআব ইবনে উমাইর বলে, ভালো করে বাঁধো। কেন রে ভাই, কেন? বলে আর যে 69 জন আছে, এই 69 জনকে ছাড়ার জন্য যেই পরিমাণে মুক্তিপণ নেওয়া হবে, এই একজনকে ছাড়ার জন্য তার চাইতে ডাবল মুক্তিপণ নেওয়া হবে। কেননা তার মা এত পরিমাণে ধনী একজন মানুষ,
তার বা ডাবল মুক্তিপণ দিয়া মুক্ত করতে পারবে। এ কারণে ভালো করে বাঁধো, আপন বানে বাইন্দা রাখছে মুক্তিপণ, ডাবল মুক্তিপণ নেওয়ার জন্য। ইসলাম এটা জায়েজ। তো এক পর্যায়ে বদরের ইতিহাস শেষ। বলছিলাম প্রথমে মুসআব এত পরিমাণ ধনী মানুষ যে যার সুগন্ধির এত পরিমাণ দাম যে সুগন্ধি পরে রাস্তা দিয়া গেলে একদিন পর্যন্ত মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই রাস্তা দিয়া মুসআব হাইটা গেছে। তো এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পরে ইসলামের মধ্যে কঠিন এক যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এক একটা যুদ্ধের লম্বা ইতিহাস আছে। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমান আক্রান্ত হয়, মুসলমান ব্যথিত হয়, মুসলমান ব্যথা পায়, মুসলমান কষ্ট পায় এই উহুদের যুদ্ধে। এই উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের হাতে কালেমার পতাকা দিয়েছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কালেমার পতাকা নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক হাতের মধ্যে কালেমার পতাকা নিছে আর এক হাতের মধ্যে তরবারি নিছে। এক হাতের মধ্যে তরবারি নিছে আর এক হাতের মধ্যে কালেমার পতাকা নিছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ে উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে গিয়া এক হাতের মধ্যে কালেমার পতাকা উঠায়া ধরছে আর এক হাত দিয়ে কাফেরদেরকে আঘাত করে। এক পর্যায়ে দেখলো কয়েকজন কাফের সাহাবীদেরকে পার হয়ে আল্লাহ রাসূলের কাছাকাছি যাচ্ছে আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা দেখলো, মুসআব ইবনে উমাইর দুই পা দিয়া ঘোড়া দাঁড় করায়া কাফেরদের উপরে এক হাত দিয়া এমন ভাবে আক্রমণ শুরু করছে। মুসআব ইবনে উমাইর এক হাত দিয়ে আক্রমণ করে অনেকগুলা কাফেরদেরকে মেরে ফেলছে। এক পর্যায়ে এক কাফের মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে ইসলামের পতাকা ছিল, বাম হাতের মধ্যে এমন জোরে আঘাত করে বাম হাত কেটে সাথে সাথে পড়ে যায়। মুসআব ইবনে উমাইর তরবারি ছেড়ে দিয়া ডান হাত দিয়া কালেমার পতাকা ধরছে। ডান হাত দিয়া যখন কালেমার পতাকা ধরছে একজন কাফের গিয়া মুসআব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে আঘাত করে ডান হাতও কেটে ফেলে। মুসআব ইবনে উমাইর এবার দাঁত দিয়া কামড় দেয়, দুই পা দিয়া চাপ দিয়া ধরে, দুই পা দিয়া চাপ দিয়া ধরে আর দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখে। আর মুসআব ইবনে উমাইর বলে ইশক কি দুশওয়ারিयों ने कर दिया कामिल मुझे अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे आशिका दायम लिखाए दोस्तमी दार रंग दोस्त हदर जाए रंद दोस्त। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যদি আমাকে আঘাত করে, যদি আমাকে আক্রমণ করে, আমার আশিক সামনে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আছে। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেউ আল্লাহ রাসূলের উপর আক্রমণ করতে পারে না। মুসআব ইবনে উমাইর দাঁত দিয়া কামড় দিয়া দুই পা দিয়া চাপ দিয়া ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখছে। একজন কাফের গিয়া বর্ষা দিয়া বল্লম দিয়া হযরত মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে এমন জোরে আঘাত করছে বর্ষাটা বুকের এক দিক দিয়া ঢুইকা পিঠ দিয়া বের হয়ে গেছে। তখন মুসআব ইবনে উমাইর মারা যায়। মারা যাওয়ার পরেও মুসআব ইবনে উমাইরের দাঁতের মধ্যে কামড় দেওয়া ছিল ইসলামের পতাকা, দাঁত দিয়া কামড় দিয়া রাখছে, তাও ইসলামের পতাকা ছাড়ে নাই, তো কামড় দিয়া রাখছে। তো মুসআব ইবনে উমাইর মারা গেছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের মাথার মধ্যে লোহার টুপি ছিল, এই লোহার টুপি আল্লাহ রাসূলের মাথায় ঢুকে যায়, আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়ে যায়। তো রাসূলের জ্ঞান যখন ফিরেছে, লম্বা ঘটনা শেষ করে দিচ্ছি, রাসূল যখন জ্ঞান ফিরে হুঁশ ফিরার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন নবীজি আপনার আদরের সাহাবী মুসআব তো মারা গেছে, শহীদ হয়ে গেছে। রাসূল বলে আমারে ধরে মুসআবের কাছে নিয়ে যাও। তো রাসূলকে ধরে মুসআবের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল তাকায় দেখে মুসআবের দুই হাতের এক হাত নাই, দুই হাত আইনা মুসআবের কাছে রেখে দিছে। আল্লাহ রাসূল বলে হাই রে, যেই মুসআব মক্কার মধ্যে এত পরিমাণে ধনী ছিল এই মুসআবের দুই হাত আজকে নাই, যাও কি করবা, কেউ কষ্ট পায় না, মুসআব ইবনে উমাইরকে কাফন দাফনের ব্যবস্থা করো। তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় মুসআব ইবনে উমাইর এত ধনী মানুষ, যখন মুসআব ইবনে উমাইরকে দাফন করা হয় তখন মুসআবের পা দেখা যাচ্ছিল। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা এই মুসআবের পা ঢেকে দাও। সাহাবীরা কয় নবীজি মুসআবের দাফন করার জন্য এই পরিমাণ কাপড় নাই যে মুসআবের সারা শরীর ঢাকবে। পায়ের দিক ঢাকতে যায় তো মুখের দিক খুলে যায়, আবার টান দিয়া মুখের দিক ঢাকতে যায় তো পায়ের দিক খুলে যায়। আল্লাহ রাসূল ওই জায়গায় বৈশা হাউমাউ করে কান্না শুরু করছে, হায় রে আমার মুসআব,
যেই মুসাব সকালবেলা 200 দিরহামের এক কাপড় পরিধান করত, যেই কাপড় পরিধান করার সাহস মক্কার রাজা বাদশার ছিল না, আবার বিকেলবেলা আবার আরেকটা কাপড় পরিধান করত। হাই রে, এই মুসাবের দাফন করার মতো একটা কাপড় আজ নাই। আল্লাহ রাসূল কয়, আল্লাহ এই মুসাবরে আমি শোয়া দিলাম, মুসাবরে আমি আপনার কাছে আপনার জিম্মায় রাখলাম, আপনার কাছে রেখে গেলাম। এই মুসাবের প্রতি আমি রাসূল খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাসূল বলে, দেখ এই মুসলমান, এই সাহাবীরা, এই মুসাব দুনিয়ায় বাদশাহী করছে, করার পরে দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট করছে, মরার পরে আমার আল্লাহ তাকে আখিরাতের বাদশাহী দান করবে। এই ছিল মুসাব ইবনে উমাইর। তো যুবকরা এই পর্যন্ত যৌবন বয়সে এই পরিমাণ আল্লাহর জন্য কুরবানি করছে। আমাদের যৌবন বয়সে যৌবন তো কুরবানি করা দূরের কথা, আল্লাহরে ঠিক মতো ডাকতেও পারি না, নামাজও পড়তে পারি না। ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? এটাই বাস্তব। 3 নাম্বার, 1 নাম্বার আল ইমামুন আদিল, 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবন বয়সে যেই যুবক আল্লাহর জন্য যৌবনটা দিয়ে দিবে, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া প্রদান করবে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার যাদের দিলটা অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের মধ্যে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কলম কি খুইলা মসজিদে রাখা বাড়িতে যাওয়া সম্ভব? বলেন না সম্ভব নি। কলম খুইলা মসজিদে রাখা বাড়িতে যাওয়া সম্ভব না। কিভাবে? মসজিদে নামাজের সময় চিন্তা করে কখন আল্লাহ ডাক দিবে, কখন নামাজ পড়বো। এই চিন্তা যার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ পাক জান্নাত দান করুন।